সন্ধ্যার আলো নিভেছে অনেক আগেই। বৈদ্যুতিক বাতির ব্যবস্থা নেই। রাতের অন্ধকার দূর করতে জ্বালানো হয়েছে আগুন। সে আগুনেই প্রস্তুত হচ্ছে চা। দেখে মনে হতে পারে এটি কোনো শৌখিন ক্যাম্পফায়ারের দৃশ্য, কিন্তু আসলে তা নয়। গাজার রাতের দৃশ্য এটি। যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনিদের লড়াই থামেনি। তাঁবুই এখন তাদের একমাত্র আশ্রয়। এদেরই একজন মোহাম্মদ নাজ্জার। পশ্চিম গাজার ধ্বংসাবশেষের মধ্যে এভাবেই নিরাপত্তাহীনতা আর পোকামাকড়ের আক্রমণের মধ্যে পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন তিনি। আমাদের বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পকেটে টাকা নেই, এছাড়া আমাদের যাওয়ারও কোনো জায়গা ছিল না, তাই আমাদের এখানে থাকতে হয়েছে। গাজার প্রায় 84% অবকাঠামোই ধ্বংস হয়ে গেছে। বসতবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, এমনকি শিক্ষার কোনো সুযোগ এখনও নেই। কবে মিলবে তাও অজানা। প্রতিদিন খাবার ও পানির মতো নিতান্ত প্রাথমিক প্রয়োজনগুলো মেটাতেই হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। আমাদের গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এমনকি পানির পাইপগুলো পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। পুরো অবকাঠামোই ধ্বংস হয়ে গেছে। পানি পাওয়া, খাবার রান্না করা, গরম থাকা প্রতিদিন যেন আলাদা এক সংগ্রাম, কিন্তু আমরা এখনো বেঁচে আছি। 2023 সালের অক্টোবর থেকে টানা 2 বছর ধরে চলমান থাকা যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ গেছে 68,000-এর বেশি ফিলিস্তিনির। এরপর ট্রাম্পের 20 দফা চুক্তি স্বাক্ষরের ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। গত 24 ঘণ্টায়ও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 18 ফিলিস্তিনির। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।